ফজরের নামাজ শেষ করে আর ঘুমাতে যাই নাই, ভোর থেকে ঈদের রান্না বান্না শুরু করে দিয়েছি। আর আমাকে যেহেতু একা হাতে এতগুলা রান্না করতে হবে তাই খুব তাড়াহুড়া করছিলাম। একদিকে রান্নাও করতে হচ্ছে, আর একদিকে বরকে রেডিও করে দিতে হচ্ছে, মানে তার পাঞ্জাবি পায়জামা ইস্ত্রি করে একদম তাকে নামাজে পাঠিয়ে দিয়ে বাকি কাজগুলা করেছি। ছোট থেকে দেখেছি ঈদের দিন সকালে মা লুচি লাচ্চা সেমাই করতো, তবে বিয়ে হয়ে আসার পর থেকে দেখি যে সকালে তারা খিচুড়ির সাথে গরু মাংস খায়। তাই আজকে দুই ধরনের রান্নায় আমাকে করতে হবে, তাও একা হাতে। এদিকে তো আমার মেয়ে বারবার ঘুম থেকে উঠে যাচ্ছিল, কিন্তু তাকে ঘুম পাড়িয়ে এসে এসে রান্না করছিলাম, কারণ সে জেগে থাকলে আমাকে রান্না বান্নাই করতে দিবে না। আমি ঘুম থেকে উঠেছি 5টায়, এরপর বাসি ঘর বাড়ি পরিষ্কার করে থালা বাসন মেজে রান্না করতে চলে আসি 6টার দিকে, কারণ ঈদের নামাজ ছিল 7:30 থেকে 8টার মধ্যে। তাই খুব তাড়াহুড়া করছিলাম, কারণ নামাজে যাওয়ার আগে মিষ্টি মুখ করে যাওয়াটা সুন্নাত। আর খিচুড়ি করতেও যেহেতু দেরি হয়ে যাবে, তাই আমি খুব তাড়াহুড়া করে কয়েকটা লুচি ভেজে আগে তাকে খাইয়ে পাঠিয়ে দিব, কারণ সে না খেয়ে গেলে আমার খুবই খারাপ লাগবে। এই সময়টাতে এসে আমার ভীষণ মনে পড়ছিল আমার শাশুড়ি মায়ের কথা। এই যে দেখেন কত প্রেশার নিয়ে এতগুলা কাজ আমাকে করতে হবে, এতগুলা লুচি ভাজতে হবে, গরু মাংস রান্না করতে হবে, খিচুড়ি করতে হবে, আরো কত কি। কিন্তু তিনি বেঁচে থাকলে হয়তোবা আমার কাজ কতটা কমে যেত। আর বিয়ে হয়ে আসার পর থেকে আমি যেহেতু বাড়ির বউ, তাই প্রতিটা ঈদে আমি সকালে এইভাবে শাড়ি পরি, হোক সেটা নতুন বা পুরাতন। এটা আমার গত ঈদের শাড়ি, বাট আমি এটা এই ঈদেও পরেছি। এদিকে তো লুচি ভাজতে ভাজতে মনে পড়েছে তার পাঞ্জাবিটা আমার রেডি করে দিতে হবে, কারণ সে রাতেই বলে রেখেছিল পাঞ্জাবিটা ইস্ত্রি করে যেন রেখে দিই। আমার মনেই ছিল না। যাই হোক, লুচি ভাজতে ভাজতে আমি সেটা বন্ধ রেখে তার পাঞ্জাবিটাও রেডি করে ফেলি। আর ঈদের দিন সকালে আমরা আসলে লাচ্চা সেমাই খেয়ে থাকি, তাই ভাবলাম একটু সেমাই করে ফেলি লুচির সাথে, তাহলে সেমাই খেয়ে অন্তত নামাজ পড়তে যাবে। আর প্রতিবার ঈদে আমার বাবার বাড়ি থেকে এরকম সাজন পাঠায়, এবারও তাই অনেকগুলা লাচ্চা সেমাই চিনি চাল এগুলা পাঠিয়েছে। তাই ভাবলাম এটা থেকে আজকে একটা রান্না করি। তো আমি এখান থেকে সেমাইটা নিয়েছি, এটা রান্না করব। আজকে তো আমি 2 চুলাতে রান্না তুলে দিয়েছি, কারণ এক চুলাতে রান্না করলে আসলে আমি এতগুলা রান্না কভার করতে পারবো না। পাশের চুলাতে গরু মাংস তুলে দিয়েছি, যেহেতু খিচুড়িও রান্না করতে হবে। তাকে এখন আমি সেমাই আর লুচি খাইয়ে পাঠিয়ে দিব, তারপরে আমি খিচুড়িও রান্না করে ফেলবো। আর রাতে আমি নবাবী সেমাইও করে রেখেছিলাম। প্রতিবার ঈদে আমি নবাবী সেমাই করবই করব, কারণ আপনাদের ভাই এটা এত মজা করে খাই, প্লাস আমার এটা ভীষণ পছন্দের। যাই হোক, তাকে লাচ্চা লুচি খাইয়ে আমি এখন তাকে পাঞ্জাবিটা পরিয়ে দিচ্ছিলাম, আর সুন্দর করে রেডি হয়ে এখন সে ঈদের নামাজ পড়তে যাবে। ঈদের আসল আনন্দটাই কিন্তু এখানে, সবাই মিলে একত্রে হওয়া, নামাজ পড়া, সবার সাথে দেখা হওয়া, কোলাকুলি করা। যাই হোক, তাকে বিদায় করে দিয়ে আমি গরু মাংসটা রান্না করে নিচ্ছিলাম। এরপর আমি খিচুড়িটাও রান্না করে ফেলবো। তারা ভুনা খিচুড়ি খায়, তাই আমি কালাই ডাল দিয়ে ভুনা খিচুড়িও রান্না করব। আমি সবসময় চেষ্টা করি সবাই যেটা খায় সেটা রান্না করতে, কারণ আমি আসলে যেটা পছন্দ করি শুধু যে সেটা রান্না করবো এরকমটা না, বাড়ির সবাই যেটা খাবে সেটাও আমি খাবো। যাই হোক, ঈদের দিনে আমি বাড়ির আশেপাশের মানুষদের দিকেও নজর রাখি, কারণ নিজে শুধু লাচ্চা সেমাই খেলেই হবে না, তাদের দিকেও নজরটা রাখতে হবে। এখানে আমি আমার বাড়ির আশেপাশে কিছু মানুষদের জন্য তুলছিলাম, আগে আমি তাদের জন্য তুলে রাখছি, তারপরে আসলে আমরা খাবো। এক বাটিতে কিছু গরুর মাংস লুচিয়ার সাথে সেমাই দিচ্ছি। যাই হোক, আপনাদের ভাইয়া নামাজ পড়ে আসলে তবে আমি তার হাত দিয়ে এগুলো পাঠিয়ে দিব। আমি তো বারান্দায় বারবার যে দেখছিলাম যে সে আসছে কিনা, এন্ড ফাইনালি সে চলে এসেছে। এখন আমার সালামি নেওয়ার পালা। আমার মনে হয় ঈদের মজাটা এগুলা, সালামি দেওয়া নেওয়ার মধ্যে অন্যরকম একটা মজা কাজ করে, যদিও তাকে আমি প্রেসার দিই না। প্রথমে সে আমাকে 1000 টাকার নোট দেয়, পরে দেখে আবারও 1000 টাকা দেয়, বাট আমি সেটা তাকে ঘুরিয়ে দিয়েছি, কারণ আমি চাই না সে একদম খালি হাত হয়ে যায়। যাই হোক, এরপর তাকে খাবার দিয়ে দিই। আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।